আপনি ঠিকই রেখেছেন, কাছে 1.5 লাখ টাকাই নিয়েছেন, কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। দেখো মহেশ, এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়, আর ওর মা কোন রকমের বিড়ি বেঁধে সংসার চালায়। তাহলে তুমিই বলো এত টাকা ওরা কিভাবে দেবে? 1 টাকাও দিতে হবে না। আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে আমার বউটা মারা গেছে। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন, টাকাটাও মাফ করে দেব, সালমাকে আমি সুখেও রাখবো। না না, তা কি করে সম্ভব? আপনার মতন একটা বয়স্ক লোকের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে দেবো? ভালো কথা, হাত যখন পেটেছি টাকাটা দিন, নাহলে মেয়েটা হাটে তুলে দিন। কি বলেন মোড়ল মশাই? কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো বোমা। তাহলে কি করবা বলো? ঋণ তো তোমার স্বামী করেছে, পরিশোধ তো তোমাকেই করতে হবে। আমার মেয়ের সাথে ওর বিয়ে দেবো না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করব। টাকাটা কবে দেবেন সেটা তো বলুন। ও আমাকে 2 মাস সময় করে দেন। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। মোড়ল সাহেব, ড্যামি তৈরি করুন। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন না, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে হবে। ভালো করে ভেবে দেখো বৌমা, 2 মাস পরে কিন্তু তোমাকে মহেশবাবুর টাকা দিতে হবে। আর যদি না দিতে পারো, তাহলে ওনার সঙ্গেই তোমার মেয়ের বিয়ে দিতে হবে। এ কথাই রইলো। এই চলো সবাই। কিরে সালমা, রোদে পুড়ে পুড়ে মুখটা তো কালো করে ফেলেছিস, একটু চুনো ফুনো মাখিস। তোমাকে অত দেখতে হবে না। আমি ছাড়া তোকে কে দেখবে বল? 2 মাস বাদে তো তুই আমারই হোক। কর্তা, এরা ভালোবাসার মূল্য দিতে জানে নাকি? চলেন। পিড়ে টিকা খালে রাখা লাগলে পরে ছাড়ে না।